নবীকে নিয়ে যেহেতু ফেসবুকে কমেন্ট পোস্ট করার মাধ্যমে কটাক্ষ করেছে, সে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না চায়, কেউ হয়তো জানে না এটা সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার হবিগঞ্জ, এটা সুফিবাদী সুন্নি জনতার বাংলাদেশ। মিলাদুন নবীর মতো একটা পবিত্র শব্দকে আপনি মদের সাথে মিলাদুন নবী বেদাত আপনারটা আপনি নিয়ে থাকেন, বেদাত আপনি চালিয়ে যান, আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি মিলাদুন নবীর মতো একটা পবিত্র শব্দটাকে মদের সাথে আপনি কিভাবে তুলনা করলেন? এর জন্য আমরা মোহাম্মদের হাটওয়ার তার দোকান ঘেরাও করেছি। যতক্ষণ না পর্যন্ত সে সরাসরি এসে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। আরবি যে মাস চলছে, সে মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। আর মাহে রবিউল আউয়ালে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন কুল কায়নাতের মূল রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজতাবিন উম্মতের কান্ডারি, যা আমাদের জানে যান আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। এই সেই রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীকে নিয়ে হবিগঞ্জের এক কুলাঙ্গার নাম আবু সালেহ সে মন্তব্য করেছে, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স থাকলে তো মদ হালাল হয়ে যায় না, ঠিক রাষ্ট্রীয়ভাবে পালন করলে মিলাদুন নবী জায়েজ বা সুন্নত হয়ে যায় না। সে মদের সাথে আমাদের মিলাদুন নবী, আমাদের দয়াল নবীর মিলাদুন নবীকে তুলনা করেছে। আমরা একটাই দাবি, সে যদি ক্ষমা না চায় আমরা কঠিন আন্দোলন ডাক দিব।